ওবায়দুল কাদেরের সাথে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত আওয়ামী শিক্ষকদের সাথে বৈঠকের কথা ছিল, কিন্তু সেই বৈঠক হয়নি। কেন হয়নি? ইটস ভেরি সিগনিফিক্যান্ট। আমরা কথা বলছি 5 জুলাই 24। আমরা প্রথমে বলবো যে ওবায়দুল কাদের বুঝে গেছেন যে তিনি বৈঠক করে কোনো সমাধান করতে পারবেন না, এজন্য এক্সকিউজ দেখাচ্ছেন যে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। এই এক্সকিউজ বেশ কিছু জিনিসের বার্তা দেয় যে আওয়ামী শিক্ষকদেরকে ওবায়দুল কাদের গোনেন না, এজন্য তিনি কয়েকবার বৈঠকের তারিখ পরিবর্তন করে তারপরে নতুন কোনো তারিখ না দিয়েই বৈঠক স্থগিত করেছেন। এর মানে তাদেরকে গোনেন না। কেন গোনেন না? এখানে আন্দোলনরত শিক্ষকদের নেতৃত্বে আছে কিন্তু আওয়ামী শিক্ষকরা। কেন গোনেন না? কারণ এই শিক্ষকরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো কাজ করেছে এতদিন। এখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, তাদেরকে ধমক টমক দেওয়া থেকে শুরু করে ওবায়দুল কাদের যা ইচ্ছা তা করতে পারেন, তাদেরকে একাধিকবার ঘুরাতে পারেন, ওরকম মূল্যায়ন করছেন যে তোমরা শিক্ষক, তাতে কি, তার চাইতে আমার অন্যান্য কাজ বেশি। বারবার ডেট দিয়ে বৈঠক করেনি। আবার ওবায়দুল কাদের জানেন যে বৈঠক ব্যর্থ হবে, কারণ ওবায়দুল কাদের সাহেবদের তো আসলে কোনো স্বাধীনতা নাই। প্রধানমন্ত্রী যা বলবেন তার বাইরে কেউ কিছু করতে পারবে না। এই জন্য প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেননি, যার ফলে ওবায়দুল কাদের বৈঠক করেননি। বৈঠক না করে মিথ্যা কথা বলে বৈঠক স্থগিত করেছেন, বলছেন যে অন্য কাজ। কিসের কাজ? চাইলেই বৈঠক করতে পারেন। মানে কি করবেন, কি সমাধান করবেন, এই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি বলে বৈঠক হয়নি। আবার ওবায়দুল কাদের জানেন বা একটা বিশ্বাস আছে যে এই যে আন্দোলন করে এরা তো আমাদের অঙ্গ সংগঠনের মতো কাজ করেছে, পোষ্য শিক্ষক। অতএব এরা এখন যাই বলুক, এদেরকে প্রধানমন্ত্রী জারিটারি দিলে এরা থেমে যাবে। এজন্য অর্থমন্ত্রীও তাদেরকে গুনছেন না, তাদের সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছেন, এবং ওবায়দুল কাদের সাহেবও তাদেরকে ভ্যালু দিচ্ছেন না। নিজেদের লোক আন্দোলন করে, নিজেদের লোক আর কত আন্দোলন করবে? মানে সরকার বেকায়দায় পরে এই পর্যায়ে যাবে না, একটা লিমিট বজায় রেখে আন্দোলন করবে। এই বিশ্বাসটা ওবায়দুল কাদের সাহেবদের আছে, এই কারণে শিক্ষকদেরকে ভ্যালু দিচ্ছে না এবং আন্দোলন করছে না। কিন্তু যারা আসলে স্বার্থপর, এই শিক্ষকরা তো স্বার্থপর, আন্দোলনরত শিক্ষকরা। যেমন শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে, মেধার মূল্যায়নের দাবিতে আন্দোলন করছে। সেই মেধার মূল্যায়নের দাবিতে যে কোনো আন্দোলনে সর্বপ্রথম সমর্থন দেওয়ার কথা শিক্ষকদের, কিন্তু এই শিক্ষকরা কোটা বাতিল আন্দোলনে সমর্থন দিয়েছে, তারা রাজপথে নেমেছে, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এই আন্দোলনরত দালাল শিক্ষকরা কিন্তু অতীতেও দাঁড়ায়নি, এখনও দাঁড়াচ্ছে না। এর মানে এরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে আছে, জাতির স্বার্থ, শিক্ষার্থীদের স্বার্থ এদের দেখে না। যেমন মাধ্যমিক, প্রাইমারি শিক্ষক বা উচ্চ মাধ্যমিক শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণ বা নানান বিষয়ে আন্দোলন করে ব্যর্থ হয়েছে, বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে ব্যর্থ হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির বিবেক হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। এর মানে এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু দেখে না, নিজেদের স্বার্থ আর সরকারের দালালি। যেহেতু এদের নীতি হচ্ছে নিজেদের স্বার্থ, এই কারণে তাদের স্বার্থে এই সরকারকেও তারা ছাড় দিবে না। এর মানে এই প্রত্যয় স্কিম বাতিল করিয়ে ছাড়বে, এখান থেকে পিছু হটার সুযোগ আমরা দেখি না। এটা ওবায়দুল কাদের জানেন যে আসলে কাজ হবে না বৈঠক টৈঠক করে, সমস্যার সমাধান এটা প্রধানমন্ত্রীর হাতে, এই কারণে এইসব বৈঠক টৈঠক হয়নি। এবং এই বৈঠক না হওয়াটা শিক্ষকদের একটা অশ্রদ্ধা। বরং এখানে যদি গণতন্ত্র থাকতো, জবাবদিহিমূলক একটা সরকার থাকতো, তাহলে চিত্রটা হতো এরকম যে সরকারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হচ্ছে শিক্ষকদের সাথে যে আপনাদের সাথে বসতে চাই, আসুন আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে একটা সমাধান করি। কিন্তু শিক্ষক নেতারা বলছে না, কিসের আলোচনা, কার সাথে আলোচনা? আলোচনা করার আগে অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আলোচনা করার আগে ঘোষণা দিতে হবে যে আমাদের দাবি মানবেন, তারপর কিভাবে মানবেন সেই বিষয়ে আলোচনা হতে পারে। যদি গণতান্ত্রিক সরকার থাকতো চিত্রটা হতো এরকম, কিন্তু না। এই শিক্ষকরা কতটা নিচে নেমেছে, এক ছাত্রলীগ নেতার মধ্যস্থতায় ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের ডেট বারবার ফিক্সড হয়, বারবার ওবায়দুল কাদের ওটাকে ইগনোর করে দেন। এর মানে শিক্ষকরা মুখিয়ে আছেন যে ওবায়দুল কাদের স্যার আসবেন, ওবায়দুল কাদের আসলে এরা চেয়ার ছেড়ে দিয়ে সবাই দাঁড়িয়ে যাবে, স্যার আসবেন, ওবায়দুল কাদের স্যার আসবেন। কিন্তু ওবায়দুল কাদের স্যার আর আসেন না, ওবায়দুল কাদের স্যার এই স্যারদের ভ্যালু দেন না। এই শিক্ষকরা নিজেদেরকে কোথায় নামিয়েছে দালালি করতে করতে, বুঝতে পেরেছেন? এটাই। যদিও দিন শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব দেশের সর্বত্র লেগেছে,
রাজশাহীতে দেখেছেন যে আওয়ামী লীগের এক গ্রুপ আর এক গ্রুপের এক নেতাকে হত্যা করেছে, বড় এক নেতাকে হত্যা করেছে, এবং আওয়ামী লীগের এক গ্রুপ আর এক গ্রুপের দুর্নীতি ফাঁস করে দিচ্ছে, গণমাধ্যমের হাতে তুলে দিচ্ছে। প্রশাসনের আওয়ামী লীগের দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপের নেতাদেরকে ধরিয়ে দিচ্ছে, প্রশাসকদের, কর্মকর্তাদের, অফিসারদের ধরিয়ে দিচ্ছে, গণমাধ্যমের হাতে তাদের দুর্নীতি তথ্য দিয়ে দিচ্ছে। এখন আওয়ামী লীগের দুই গ্রুপের ফ্যাকশন সর্বত্র ঠিক তদ্রূপ। এই যে আওয়ামী লীগ শিক্ষক এবং আওয়ামী লীগের নীতি নির্ধারক বা সরকারের নীতি নির্ধারক, এই দুই গ্রুপের মধ্যে এটা একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে শিক্ষকরা ছাড় দিবে না আমার মনে হয়। এবং শিক্ষক নেতারা বলছেন যে সরকারের ভেতরে স্বার্থান্বেষী একটা মহল, তারা এই প্রত্যয় স্কিম চালু করেছে এবং তারা এই বিষয়ে অনার। এখন স্বার্থান্বেষী মহল বলতে হলে তো সবার আগে বলতে হবে প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী হচ্ছে স্বার্থান্বেষী মহল, যারা শিক্ষকদের ভালো চায় না। শিক্ষক নেতারা এভাবে বলছে যে স্বার্থান্বেষী মহলের কারণে এই অবস্থা, অথচ এই প্রত্যয় স্কিম বা এগুলোর জোরালো সমর্থন প্রধানমন্ত্রীর রয়েছে এবং তার কনসেন্টে সব হচ্ছে। মানে আওয়ামী লীগের দুই গ্রুপের কামড়াকামড়ি ভালো মতো লেগেছে। যদিও আমাদের মায়া হচ্ছে সাধারণ শিক্ষকদের জন্য, কারণ সাধারণ শিক্ষকদের জন্য এই প্রত্যয় স্কিম অত্যন্ত লজ্জাজনক। তাদের খেয়ে পরে চলতে অসুবিধা হবে, তাদের বেতন কমে যাবে, তাদের টাকায় কেটে রাখা হবে, ভবিষ্যতে সেই টাকার মূল্য কমে যাবে, আর ভবিষ্যতে তারা সেই সুযোগ সুবিধা এক্সারসাইজ করার জন্য বেঁচে থাকে কিনা তারই গ্যারান্টি নেই। অথচ বর্তমান সুবিধা, বর্তমানে একটু সম্মান নিয়ে চলার সুবিধেই কাট করে দিচ্ছে। তাদের জন্য সত্যি আমাদের মায়া হয়, কিন্তু আমাদের কথা এই দালাল শিক্ষকদের বিরুদ্ধে।